ব্লক দপ্তর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে দীর্ঘ 9 মাস থেকে ভেঙে পড়ে রয়েছে সেতু। ক্ষোভ এলাকাবাসী। হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের মিশ্রপাড়া ও নানাহারি গ্রাম দুটির মাঝে রয়েছে সেতুটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিকে রাস্তায় নেই পথবাতি, তার উপর বিপজ্জনকভাবে ভেঙে থাকা সেতু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে। জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ। এই রাস্তা দিয়ে স্কুল, হাসপাতাল ও ব্যাংক থেকে শুরু করে বাজারঘাট যায় পড়ুয়া ও গ্রামবাসীরা। দ্রুত ভাঙা সেতু সংস্কার করার দাবি তুলেছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা তাজিমুল হক বলেন, সেতু ভেঙে লোহার রড বেরিয়ে এসেছে। গ্রামে অ্যাম্বুলেন্স বা দমকল সহজে প্রবেশ করতে পারে না। এই রাস্তাতে অনেক ছাত্রছাত্রী সাইকেল নিয়ে যাতায়াত করে। দিনে দেখে পারাপার হলেও রাতে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে। আরও এক স্থানীয় বাসিন্দা সাহাবুল হক বলেন, পঞ্চায়েত ভোটের সময় থেকে ভেঙে আছে সেতুটি, অথচ আমাদের গ্রাম মিশ্রপাড়া ঢোকার মূল রাস্তা এটি। প্রতিদিন এই রাস্তা দিয়ে অন্তত 5 থেকে 7টি গ্রামের মানুষ যাতায়াত করে। জনপ্রতিনিধিরা সব জানেন, কিন্তু তারা সংস্কার করার কোনো প্রয়োজন আছে বলে হয়তো মনে করেন না। ভাঙা অংশে পড়ে গিয়ে অতীতে বাইক, সাইকেল আরোহী জখম হয়েছেন। একমাত্র বাইক ও সাইকেল ছাড়া রাস্তা দিয়ে কোনো 4 চাকা গাড়ি যাতায়াত করতে পারে না। আমাদের একটাই দাবি, সেতুটি দ্রুত সংস্কার করা হোক। হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল জানান, 1 সপ্তাহ আগে প্রশাসনের পক্ষ থেকে সেতুটি পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। সুলতাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্মা মণ্ডল জানান, কাজের ওয়ার্কআউট তৈরি হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। থেকে যেটা মিশ্রপাড়া হরিচন্দ্রপুর যাওয়া যেটা মেন রাস্তা, সেই রাস্তাতে গ্রাম পঞ্চায়েতের ভোট থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার 7 মাস হয়ে যাচ্ছে। গোটাই ব্রিজ ভেঙেছে, একটুখানি জায়গা দিয়ে শুধু মোটরসাইকেল যাওয়া আসা হচ্ছে। এখন পর্যন্ত ব্রিজটা মানে কোনো কাজের কোনো ইয়ে নেই, কিছুই হয়নি। এই রাস্তাটা 6 মাস আগে পঞ্চায়েতের ভোটের আগে রাস্তাটা করেছে, তবুও বড় বড় গিটি দিয়ে মানে সিমেন্ট দাঁড়ি ভালো করে, এখনই সব মানে গিটি উঠে গেল, বালু উঠে যায়, গিটিগুলো উঠে এই 6 মাসে একটা বর্ষা হলে সব বসে যাবে। কন্ট্রাক্টরকে কাজও রুকা গেছিল, হ্যাঁ বলছে ঠিক করে করবো, এই ওই কি হলো না হলো, ফের করলো 2বার 3বার কাজ মানে বন্ধ করা গেছিল, তারপরে ফের করলো, তো ফের ওই মাথা টিপে ছেড়ে দিয়েছে অর্ধেকটি। আগে থেকে পঞ্চায়েত ভোটের আগে থেকে আছে, চামাগ্রাম, মিশ্রপাড়া, হলদিবাড়ি এগুলো যাওয়া আসা করে। নানারাহি থেকে গেলে 4-5 গাঁয়ের লোক এখান দিয়েই যায়, বাজার কাছে পড়ছে। এটা ব্রিজটা ভালো ছিল, যখন কংক্রিটটা হয় তখন ব্রিজটা ভালো ছিল। মোটামুটি ধরলো যে 10-15 দিন পরই ভেঙে গিয়ে কষ্ট হয়েছে। তো দেখতে তো পাচ্ছেন, থোড়া একটু জায়গা তো হয়, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, হ্যাঁ না কই না 4 চাকা যায় না। তাদের বিষয় দেখে গেছে, এবার কন্ট্রাক্ট বলছে যে না বানিয়ে দেবো। কালকে এসে দেখেও গেছিলো যে মাল ফেলবো। আজকে ওরা বললো যে কালকে বলে গেছে যে আজকে হবে চালু, আজকে না এখানে চালু হয়। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।